Well, my friends, this is a very pathetic case, the video of a very pathetic or sorrowful case. Because the 36-year gentleman, 36 বছর বয়স্ক ভদ্রলোক, suffering from liver cancer. কারণটা কি? জীবনে এক পেগ মদ খাইনি, একটিও বিড়ি সিগারেট খাইনি, গাদা গাদা অ্যালোপ্যাথিক ট্যাবলেটও খাইনি, তবে এই লোকটা লিভার ক্যান্সারে আক্রান্ত হলো। তাকে বাংলাদেশের খুলনা জেলায় ভেলোরে গিয়েছিল ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, সেখানকার ডায়াগনোসিস হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যাট দ্য রাইট লোব। আমি দেখলাম এরা এবং বাড়ির লোকেরা সবাই সামনে বলছে ক্যান্সার হয়েছে, তাই আমি উচ্চারণ করছি, তা নাহলে পেশেন্টের সামনে ক্যান্সার শব্দ আমি বলতাম না। ইট ইজ নোন টু দেম। কিন্তু ক্যান্সার হলো কেন? এই 36 বছর বয়স্ক লোকটি তো এক পেক বিড়ি খাওনি, বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ্যপান করে না। তোমার কি হয়? হ্যাঁ ভাই, মদ খাওনি কোনো দিন, বিড়ি সিগারেট খাও না, গাদা গাদা অ্যালোপ্যাথি ওষুধও খাও না, তো কোনো মেডিসিনাল কারণে হয়নি, মদ্যপান কারণে হয়নি, ধূমপান কারণে হয়নি, নেশা করতে চরস, ভাং, গাঁজা, ঠিক সত্যি কথা বলো, কোনো নেশা করেনি। কিন্তু হলো কেন? কারণ হয়েছে এই ছেলেটি অত্যন্ত দয়ালু ছিল। তার কারণ ছেলেটি দয়ালু ছিল। কারোর কোনো ব্লাড লাগলে দৌড়ে গিয়ে ব্লাড দিত। ব্লাডের দরকার আছে, লোক মারা যাচ্ছে, এই নাও ভাই আমার থেকে ব্লাড নাও। তো এরকম ব্লাড দিয়েছিল। 2005 সালে ব্লাড দিয়েছিল। তখনই ঢুকে গেছে। শুনলাম যে ওখানে নাকি কোনো স্টেলাইজেশনের ব্যাপারটা বা ছিল না, ডাইরেক্ট করতে একটা সিরিঞ্জ এনে ওর ব্লাড টেনে নিয়ে অন্য রোগীকে দিল। কি সিরিঞ্জ ছিল? ওই সিরিঞ্জের নিডেলে ছিল ভাইরাস। এই ভাইরাসের নাম হচ্ছে HBsAg ভাইরাস। HBs অ্যান্টিজেন জিনিসটা কি? একে বলা হয় HB হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি ভাইরাস। এখন হেপাটাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য লিভার, লিভারকে বাড়িয়ে দেয়, লিভারকে সেলকে ড্যামেজ করে দেয়, লিভারের কোষগুলোকে নষ্ট করে দেয়। দুটো কারণে হয়, একটা হচ্ছে ভাইরাস ছাড়া, আরেকটা হচ্ছে ভাইরাসের কারণে। লিভার খারাপ হয় দুটি কারণে। এক হচ্ছে ছোট ছোট ভাইরাস, মানে জীবাণু ঢুকে যায়, আর জীবাণু ছাড়াও হতে পারে। জীবাণু ছাড়া যেটা হয় তাকে আমরা বলি হেপাটোসেলুলার কজ। তাকে কি বলি? হেপাটোসেলুলার কজ। হেপাটো মানে লিভার, সেলস মানে লিভারের কোষগুলো খারাপ হয়ে যাচ্ছে, লিভারের কোষগুলো খারাপ হচ্ছে, লিভারের ভিতরে যে কোষ আছে সেই কোষগুলো খারাপ হচ্ছে। এটার মেন কারণ হচ্ছে রিপিটেড হেপাটাইটিস, বারবার জন্ডিস হচ্ছে, রিপিটেড জন্ডিস। তেল মশলা খায়, ভাজা খায়, প্রচুর মাংস খায়, লিভার টানতে পারছে না, লিভারের ক্ষমতা কম, বা যে কোনো কারণে লিভারের মধ্যে টিউমার হয়েছে, অ্যাবসেস হয়েছে, অন্য কারণে লিভারের ক্ষমতা কমে গেছে, তাই বাইল পিত্ত ঠিকমতো বের করতে পারছে না, লিভারের কোষগুলো খারাপ হয়ে গেছে। মেন কারণ সুরাপান, মদ্যপান, খেয়ে যেটা খেয়ে নাচানাচি করে। সো মদ্যপান ইজ দ্য মেন কজ অফ হেপাটোসেলুলার জন্ডিস। আর ভাইরাল কজ হচ্ছে কিছু জীবাণু ঢুকে দেয়, সূক্ষ্ম সূক্ষ্ম আলট্রা মাইক্রোস্কোপিক জীবাণু, যেগুলো লিভারের কোষগুলোকে কামড়ে কামড়ে খেয়ে খেয়ে শেষ করে দেয়। লিভার শক্ত হয়ে যায়, ফুলে যায়, ফাঁকা করে দেয়, ফাঁপা করে দেয়। এই ভাইরাস অনেকগুলো আছে, তাদের নাম দেওয়া হয়েছে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস,
তো যে হারে পৃথিবী চলছে আর মানুষ যে হারে অনিয়ম করছে আর যে হারে প্রকৃতি ধ্বংস হচ্ছে, এইসব ভাইরাসরা এখনও পর্যন্ত থাকলেও এরা জেডে চলে যাবে। সব ভাইরাসদের জেডে যেতে আর বেশি বাকি নেই, কারণ মানুষের অত্যাচার, অনাচার, অবিচার, ব্যভিচার সব কিছু দ্রুত ভাইরাস বাবুদের বংশবিস্তার করছে। তাই এখনও পর্যন্ত হেপাটাইটিস ভাইরাস 4-5টা থাকলেও বেশি দিন যেতে বাকি নেই এদেরকে জেড হতে। তো এই ছেলেটির হয়েছে বেশিরভাগ ক্ষতিকারক। এদের মধ্যে সবথেকে ক্ষতিকারক কোনটা? হেপাটাইটিস বি ভাইরাস। তো এই বি ভাইরাস টেস্ট করব কি করে? একটা ব্লাড টেস্ট করা হয়, তার নাম হচ্ছে HbS, তারপরে AG, বড় হাতের এ ছোট হাতের জি, আর HB বড় হাতের আর মাঝখানের এসটা হচ্ছে ছোট হাতের। তার মানেটা কি? এই HB মানে হেপাটাইটিস বি ভাইরাস, আর এস মানে সারফেস, আর AG মানে অ্যান্টিজেন। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এক ধরনের অ্যান্টিজেন যা থাকে ব্লাডের মধ্যে। এই ভাইরাসগুলো যা রস ছাড়ে, যা বিষ ছাড়ে, যে বিষ শরীরের মধ্যে মিশে যাচ্ছে, সেই বিষটাকে বলা হয় সারফেস অ্যান্টিজেন। তো হেপাটাইটিস বির সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করলে ধরা পড়ে যে এর মধ্যে হেপাটাইটিস বি এর লিভারে বাসা বেঁধেছে এবং লিভারকে শেষ করছে, এবং সেই ভাইরাসগুলো রক্তের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই ছেলেটির পরীক্ষা করে দেখা গেল হেপাটাইটিস বি অ্যান্টিজেন পজিটিভ, মানে হেপাটাইটিস বি ভাইরাস। এই যে CMC ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ফ্রম ভেল্লোর, এখান থেকে যা পরীক্ষা হয়েছে সব নর্মাল, সব পরীক্ষা নর্মাল, সব পরীক্ষা নর্মাল। শুধু ওই 1 মণ দুধে 1 ফোঁটা কি পড়ে না, সেই জিনিস হয়ে গেল HbS পজিটিভ। HB হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে বহু মানুষ বেঁচে আছে, চলছে 5 বছর 10 বছর, কোনো অসুবিধা নেই। কেন নেই? তারা সময়ে চিকিৎসা হয়েছে। লিভারটা নষ্ট হওয়ার আগে কুরে কুরে খেতে খেতে ভাইরাসরা লিভারটাকে শেষ করে দিচ্ছে। শেষ করে কিভাবে? ফাইব্রোসিস হয়ে যায়, লিভার শক্ত হয়ে যায়, লিভারের কোষগুলো শেষ হতে হতে অন্যান্য কোষগুলো একটার পর একটা গায়ে জমা হতে হতে শক্ত হয়ে যায়। ফাইব্রোসিস হয়ে গেলে ক্যান্সার, ফাইব্রোসিস পরের স্টেজ ক্যান্সার, লিভার আর কাজ করছে না, কোষ খারাপ হয়ে গেছে। কিন্তু এই ছেলেটি 2009 সালে দয়ামায়া দেখিয়ে যাকে রক্ত দিয়েছিল, সেই সময় ভাইরাস ঢুকলেও ও কোনো সিমটম পায়নি বলছে। পাওয়া উচিত ছিল। ভাইরাস যখন শরীরে ঢুকেছিল তখন পেট ভার, হেপাটাইটিস তো আস্তে আস্তে হবে, খিদে কমে যাবে, পেট ভুটভাট করবে, পেটটা সব সময় ভার ভার হয়ে থাকবে, কোনো কিছু ভালো লাগছে না, পেট নিয়ে একটা অস্বস্তি, এসব থাকা উচিত ছিল। কিন্তু জিজ্ঞাসায় জানলাম, অন এনকোয়ারি হি হ্যাজ টোল্ড দ্যাট হি ডিডন্ট ফলো সাচ সিমটমস। সে এরকম কিছু বুঝতে পারেনি। এখন বুঝেছিল, বুঝেও যদি সেই সময় যা যা হচ্ছে অ্যান্টাসিড আর অ্যালোপ্যাথি ওষুধ গাদা গাদা খেয়ে থাকে, ও তো অস্বীকার করছেন আমি এরকম করিনি। যদি করে থাকে তাহলে দ্রুত বেগে লিভারটা খারাপের দিকে গেছে। কিন্তু আবার এ ধরা পড়লো বলছে 2014 সালে, তার মানে 5 থেকে 9 বছর পরে 2014 সালে আবার যখন রক্ত পরীক্ষা করতে, আবার কাকে দয়া করে রক্ত দিতে গেল, সেবারে পরীক্ষা করে বলল তোমার রক্ত তো নেওয়া যাবে না, তোমার তো সর্বনাশ হয়ে আছে। কি সর্বনাশ? তোমার শরীরের ভিতরে, তোমার লিভারের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস পাওয়া গেছে, এখনই চিকিৎসা করার দরকার। তারাই প্রথমে জানালো, তাই তো? তারপরেও বাংলাদেশে কিছু চিকিৎসা করালো, করিয়ে কলকাতায় চলে এলো ভালো চিকিৎসার আশায়। এখানে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। মেডিকেল কলেজে কতদিন চিকিৎসা করেছিলে? 14 সাল থেকে। তাহলে ভেলোরে গেলে কেন? হ্যাঁ, ভালো ইমপ্রুভ হচ্ছিল না। সোজা বাংলায় যে তোমার স্যাটিসফাই হচ্ছিল না, তোমার শরীরে কিছু প্রবলেম বাড়তেই থাকলো। কি তখন ভেলোরে গেল। ভেলোরে গিয়ে যখন গেছে তখন ওর ক্ষতি অনেকটাই হয়ে গেছে। ইট হ্যাজ নাও বিন ডায়াগনোসড অ্যাজ হেপাটোসেলুলার কার্সিনোমা। সো দিস ইজ ভেরি প্যাথেটিক, দিস ইজ ভেরি প্যাথেটিক। শুধুমাত্র সময়ে এই রোগটা না জানার জন্য এবং ফেলে রাখার জন্য এই ছেলেটার জীবন দুর্বিষহ হয়ে উঠল। নাথিং টু সে মোর দ্যাট অ্যাবাউট দিস। আমাদের এখন হোমিওপ্যাথি আশা নিয়ে এসেছে, আমরা চিকিৎসা করব হোয়াট উই ক্যান ডু।
as much as possible we shall try our level best. Now the symptomatology represents the lycopodium. Desire for sweets, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, and hepatocellular carcinoma, lycopodium is the main medicine acts over the liver. কোন অর্গানের উপরে সব থেকে বেশি কাজ করে লাইকোপোডিয়াম? প্রথম অর্গান হচ্ছে লিভার। আর মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, এইসব চিন্তা করে আমরা প্রেসক্রিপশন করলাম lycopodium in 50 millisiemens scale of potency once daily in the morning. Let's see the result. We must pray to the God to save this innocent fellow's life. So beware my friends. রক্ত দেওয়া, রক্ত নেওয়া সবসময় সাবধান, ভালো জায়গা থেকে ভালোভাবে পরীক্ষা করে তবে আপনারা করবেন। এই 36 বছর বয়স্ক যুবকের মতন আপনাদের জীবনে সর্বনাশ ডেকে আনবেন না। মানুষকে উপকার করতে গিয়ে রক্ত দেবেন, 10 বার ভাববেন। আগে নিজের কথা ভাবতে হবে, যেখানে সেখানে রক্ত কিভাবে নিচ্ছে, কী সিরিজ নিচ্ছে সেগুলো দেখতে হবে। আর অনেক সময় যে পাড়ায় পাড়ায় ক্যাম্প গজায়, এখন পার্টির বাবুরা, আমাদের এখানে হয়, অন্য জায়গায় কী হয় জানি না, মাঝে মাঝে রক্তদান শিবির, মা ভালো করে মাইকে বাজায় রক্তদান, মহৎদান, টাকা নিয়ে অবশ্য মদ্যপান করবে বেশিরভাগ ক্ষেত্রে, কজনের জীবন বাঁচবে জানি না, কিন্তু সেখানেও সাবধান। রক্ত দেওয়ার জন্য মানে নিজেকে মহানুভব প্রতিষ্ঠা করার জন্য দৌড়ানোর আগে 10 বার ভাববেন যে আপনার জীবনে সর্বনাশ নেমে আসবে না তো।